পৃথিবী জুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধের মহড়া চলছে। এই বিশ্বযুদ্ধটা যে কতটা নিকটে তা হয়তো আমি আর আপনি জানি না, কিন্তু তারা ঠিকই জানে। এই কারণে যে যার যার মতো পালানো শুরু করে দিয়েছে। তারা কারা? তারা আমাদের সকলেরই পরিচিত বিশ্বের সবচেয়ে ধনী মানুষরা, বিল গেটস, এলন মাস্কের মতো বড় বড় সেলিব্রিটিরা। প্রশ্ন হলো তারা কোথায় পালাচ্ছে? পৃথিবীর বাইরে তো আর পালাতে পারবে না, তাই তারা এখন মাটির নিচে লুকাতে ব্যস্ত। কি চমকে গেলেন? হ্যাঁ, সম্প্রতি পৃথিবী জুড়ে কি হতে চলেছে তা হয়তো আমি আর আপনি জানি না, কিন্তু পৃথিবীর বড় বড় ধনী মানুষরা ঠিকই জানে। তাই তারা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে তৈরি করেছে তাদের পালানোর জায়গা। এক কথায় বলতে গেলে তারা যেন মাটির নিচে আরো একটি পৃথিবী তৈরি করেছে, আর সেটাও কিন্তু যেন তেন পৃথিবী না, যেন এক স্বর্গরাজ্য। বন্ধুরা, অবাক টিউবের 6ষ্ঠ এপিসোডে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে চলুন কথা না বাড়িয়ে তাদের গোপন আস্তানায় ঢোকার চেষ্টা করি। এটা তো সহজেই অনুমান করা যায় যে ধনী মানুষরা তাদের প্রাণ বাঁচাতে মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করতেও একটিও কার্পণ্য করে না। আর তাই আমেরিকাতে এমন অনেক কোম্পানি রয়েছে যারা ধনী মানুষদের জন্য আন্ডারগ্রাউন্ডে বাংকার তৈরি করে, যাতে ধনী মানুষরা কোনো দুর্যোগের সময় ওই বাংকারে আশ্রয় নিতে পারে। তবে দুঃখজনক ব্যাপার হলো, এত মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে যখন এই বাংকারে আশ্রয় নিবে তখনই শুরু হবে পৃথিবীতে ভূমিধস। তারপরেও বাংকার তৈরিকারক কোম্পানিগুলো মনে করে এত লাক্সারিয়াস বাংকারের ভিতরে আর কিছু থাক আর না থাক, একটা সুইমিং পুল আর একটা সিনেমা হল না থাকলে যেন চলেই না। বর্তমানে বিশেষজ্ঞরা মনে করছে আমেরিকার ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ ধনী মানুষরা এমন একটি বাংকার কিনে রেখেছে, কারণ তারা মনে করছে পৃথিবীতে খুব দ্রুতই একটি পারমাণবিক যুদ্ধ শুরু হতে যাচ্ছে। আর তাই এখন থেকেই ধনী মানুষরা মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করছে। যাই হোক, যত দিন যাচ্ছে ততই এসব বাংকারের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। মজার ব্যাপার হলো, এমন কিছু স্পেশাল বাংকার আছে যা কয়েক কিলোমিটার পর্যন্ত লম্বা টানেল আছে, আর তাই এমন বাংকার মালিকদের কখনোই বাইরে আসার প্রয়োজন হবে না। তারা এই টানেলের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় অনায়াসেই আসা যাওয়া করতে পারবে। এর ভিতরে অন্যতম একটি বাংকার অবস্থিত আছে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাতে। এই বাংকারটির ভিতরে ঢুকলে আপনার মনে হবে যেন 5 স্টার হোটেলের ভিতরে ঢুকে। মুভি থিয়েটার থেকে শুরু করে সুইমিং পুল সহ সবকিছুই এখানে আছে। এছাড়াও বাংকারটিকে গরম রাখার জন্য যাবতীয় জিনিসপত্র, 1 বছরের জ্বালানি ও 1 বছরের খাবারও এটার ভিতরে রাখা আছে। এমন আরেকটি বাংকার রয়েছে যার নাম ইউরোপ 1। এই বাংকারটিকে স্নায়ুযুদ্ধ চলাকালীন সময় তৈরি করা হয়েছিল। পুরো বাংকারটি মাটির নিচে 34 তালার সমান এবং প্রত্যেক তালা 230 বর্গমিটারেরও বেশি। সিনেমা হল থেকে শুরু করে সুইমিং পুল, জিম, লাক্সারিয়াস বাথরুম সবকিছুই রয়েছে এই বাংকারে। এই বাংকারে যে আরো কি কি আছে তা একমাত্র বাংকার তৈরিকারক কোম্পানি ভালো জানে। তাদের পালানোর জন্য রয়েছে আরো একটি জায়গা, নিউজিল্যান্ড। অবাক করার ব্যাপার হলো, নিউজিল্যান্ডের এমন কিছু গ্রাম আছে সেখানে শুধু বাংকার দিয়ে ভরা। যেসব কোম্পানি এই বাংকারগুলো তৈরি করছে তাদের এরকম একটা বাংকার তৈরি করতে প্রায় $8 মিলিয়ন খরচ হয়। সবচাইতে অবাক করার বিষয় হলো, এত মিলিয়ন টাকা খরচ করার পরেও এটাতে পাওয়া যাবে শুধু 9টি বেডরুম, 5টি বাথরুম, জিম, গ্যারেজ আর অফিস রুম। আরে হ্যাঁ, সাথে একটা মাটির নিচের বাগানও কিন্তু থাকবে। এখন হয়তো আপনি ভাবছেন যে এত অর্থ ব্যয় করে এগুলো কে কিনবে? আপনি জানলে হয়তো অবাক হবেন। করোনা ভাইরাসকালীন সময় এসব বাংকারের চাহিদা অনেক গুণে বেড়ে গিয়েছিল। যদিও বিশেষজ্ঞদের মতে নিউজিল্যান্ডে এসব বাংকার বানানোর মতো উপযুক্ত জায়গা না, কারণ নিউজিল্যান্ডে প্রায় সময় সুনামি হয় এবং পুরো নিউজিল্যান্ড তলিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। কিন্তু তারপরেও অনেক বিশেষজ্ঞরা মনে করছে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস নিউজিল্যান্ডে এমন একটি বিলাসবহুল বাড়ি কিনে রেখেছে। এমনকি বিল গেটসও 2015 সালের দিকে কিছু বাংকার কিনে রেখেছে। এসব কিছু শুনে হয়তো আপনি ভাবছেন যাদের খুব বেশি অর্থ নেই তারা হয়তোবা পারমাণবিক যুদ্ধের সময় হয়তো বাঁচতে পারবে না। আসলে ব্যাপারটা তেমন না। কোটি কোটি টাকা দিয়ে বাংকার কেনার বিকল্প পদ্ধতি বেছে নিয়েছে অনেকে। চাইলে আপনিও বানিয়ে নিতে পারেন। অনেকেই নিজের বুদ্ধি খাটিয়ে পরিশ্রম করে অল্প টাকা ব্যয় করে নিজেরটা নিজেই বানিয়ে নিচ্ছে। বড় একটি উদাহরণ হচ্ছে উত্তর আমেরিকায় থাকা বিশ্বের সবচাইতে বড় প্রাইভেট বাংকার। এটা তৈরি করেছে কানাডার এক ব্যক্তি যার বয়স কিনা 85 বছর।
তবে তিনি এটা তৈরি করেছিলেন স্নায়ুযুদ্ধ চলাকালীন সময়। সেই সময়টাতে তার মনে হয়েছিল পৃথিবীতে খুব দ্রুতই একটা মহাবিপর্যয় চলে আসবে। সেই আশঙ্কা করে তিনি যুবক বয়স থেকেই বিশাল একটা গর্ত খনন করে। আরো মজার ব্যাপার হলো তিনি সেখানে 40টা নষ্ট হওয়া স্কুল বাস সাজিয়ে রেখে তার উপর দিয়ে কংক্রিট এবং 4 ফিট উঁচু করে মাটি দিয়ে দেয়। সেই সাথে তিনি বাংকারটির ভিতরে দেয় বিদ্যুৎ সংযোগ এবং পানির ব্যবস্থা আর ভেন্টিলেশন সিস্টেম। সবচেয়ে অবাক করার বিষয় হলো তিনি একাই করে ফেলেন এই বাংকার, এবং তিনি বলেছেন তার এই বাংকারটিতে একসাথে 500 জনেরও বেশি মানুষ থাকতে পারবে। সে সময় বড় বড় সুপার পাওয়ার এবং পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল, এবং সেসব দেশের সরকার এবং বড় বড় রাজনৈতিক দলে তাদের ব্যক্তিগত সুরক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ করে। এর মধ্যে সরকারিভাবে কিছু বাংকার তৈরি করা হয়, এবং এর মধ্যে একটি হলো মিন ব্রেকার বাংকার। কিউবার সাথে যখন আমেরিকার সম্পর্ক একবারে তলানিতে নেমে আসে, তখন যুদ্ধের আশঙ্কায় এসব বাংকারের কাজবাজ শুরু করেছিলেন আমেরিকার সরকার। বহির্বিশ্বে যে কোনো আক্রমণের মুখে পড়লে বাংকারটাকে যেন ওয়াশিংটনের বিকল্প হিসাবে ব্যবহার করা যায়, সেই জন্য তৈরি করা হয়েছিল। গত 30 বছর ধরে এই বাংকারের সবকিছুই গোপন ছিল। বিশেষজ্ঞদের ভিতরে হাতে গোনা কয়েকজন বিশেষজ্ঞ শুধু এই বাংকারের কথা জানত। আপনি জানলে অবাক হবেন, এই বাংকারের মেইন গেটের ওজনই ছিল 25 টন। দীর্ঘদিন গোপন থাকার পরেও 1992 সালে কিছু সাংবাদিক এই বাংকারের অস্তিত্ব আবিষ্কার করেছিল। এদিকে আমেরিকার চিরশত্রু রাশিয়াও কিন্তু এসব বাংকার তৈরি করতে কোনো দিক থেকে পিছিয়ে নেই। যেমন রাশিয়ার সবচেয়ে বড় বাংকারটি মস্কোতেই অবস্থিত। এটি তৈরি করা হয়েছিল 1950 সালে। যে কোনো দুর্যোগকালীন সময়ে বেঁচে থাকতে সবকিছুই মজুত করা আছে এই বাংকারটি। জ্বালানি, বিশুদ্ধ বাতাস, খাবার সহ সবকিছু এখানে রাখা আছে। মজার ব্যাপার হলো এই বাংকারটির টানেল সংযুক্ত হয়েছে মস্কোর মেট্রো রেল স্টেশনের সাথে। এটা বর্তমানে জাদুঘর হিসেবে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। আরও একটি বাংকার আছে যেটার অফিসিয়াল নাম বাংকার 703। এটিও বর্তমানে জাদুঘর হিসাবে খুলে দিয়েছে। মাটির 43 মিটার গভীরে এই বাংকারটি 2018 সালে দর্শনার্থীদের জন্য খুলে দিয়েছে। অনেকেরই ধারণা এই বাংকারটি তৈরি করেছিল আরও 100 বছর আগে, অর্থাৎ 1931 সালে তৎকালীন সরকার জোসেফ স্টালিনের সরকারের নির্দেশে। এই বাংকারটি প্রায় মাটি থেকে 100 ফিট গভীরে অবস্থিত। খাদ্যশস্য থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল জিনিসপত্র ও ওষুধ সংগ্রহ করা হতো এই বাংকারটিতে। মূলত রাশিয়ান পারমাণবিক যুদ্ধের সময় পুরো রাশিয়ার জনগণদের খাদ্যশস্য যোগান দিতে এই বাংকারটি তৈরি করা হয়।